রাজশাহীর আম মানে শুধু একটা ফল না, এইটা একটা সম্মান, একটা কালচার, একটা আবেগ। আমরা এখন আছি রাজশাহীতে, আর রাজশাহীতে আসছি আম খাবো না সেটা তো কখনোই হবে না। আমরা সবাই জানি রাজশাহী আমের জন্য সেরা, তবে এই সব ধরনের আম রাজশাহীর কোথায় পাওয়া যাবে এইটা নিয়ে আমরা অনেক কনফিউশন ছিলাম, যে যেখানে গেলে আমরা একটা জায়গাতে সব ধরনের আম পাবো। আমরা বিভিন্ন ভেন্ডরদের মাধ্যমে জানতে পারি রাজশাহী বনেশ্বর আম বাজার, ওখানেই সকল ধরনের আম থাকে। রাজশাহী বনেশ্বর আম বাজার রাজশাহী সব থেকে বড় আম বাজার। এই সিজনে রাজশাহী পরপুরা ম্যাঙ্গো ম্যানিয়া। ল্যাংড়া, হিমসাগর, ক্ষীরসাপাত, গোপালভোগ নামগুলো যেন আম না, লেজেন্ডারি ক্যারেক্টার। দোকান ঘুরে ঘুরে প্রথমে বুঝতেই পারলাম একটা আম বাজার না, একটা আম মিউজিয়াম। কিন্তু আসল খেলা স্টার্ট হয় দামের কথা থেকে। এইদিকে 70 তো ওইদিকে 110, ধরার উপায় নেই। দোকানদারের মুখে মুখে প্রাইস ও উড়ে। আরে 100 টাকায় ভাই আপনারা যদি বাঁচবে না তাহলে আমাদের দিয়ে দেন। আরে মনটা বড় করেন, ওই মামার আম আপনার এলাকায় আম কিনতে। তবে আপনি যদি নিজে এসে প্রপার দামাদামি করে আম কিনতে পারেন তাহলে আপনি অবশ্যই জিতবেন এবং নিজের পছন্দ মতো দেখে শুনে আম কিনতে পারবেন। এখন রিয়েল কোশ্চেন হলো, আম কিনছি নাকি ঠকছি? আমরা কি কেনা আমাদের লাভ হইছে? জিতছি, এর খাই আমরা মজা পাবো। অবশ্যই আমরা আসবো না এমনিতে। যাক আলহামদুলিল্লাহ, আঙ্কেল আমাদের একটা পজিটিভ রিভিউ দিয়ে দিয়েছে যে আমরা কিনে আমাদের লাভ হইছে। বৃষ্টির জন্য আম পচে যাচ্ছে বেশি, তাই তো? আমরাও জিজ্ঞেস করলাম একজন লোকাল বায়ারকে। বুঝতেই পারতেছি আম কেনার জন্য মাথা গরম আর আলটিমেট জাজমেন্ট লাগবে। এখানে আম শুধু লোকাল লেভেলে থাকে না, প্রপার প্যাকেজিং করে চায় ঢাকা, চট্টগ্রাম, আবার বিদেশেও। ফাইনালি আমরাও কিছু আম কিনলাম। এখন দেখা যাক এই আমগুলো জমজমে মিষ্টি হয় নাকি মুখে তুলে বলতে হয় আবার ঠকলাম। রাজশাহীর আম বাজার একবার আসলে বুঝতে পারবেন আমের প্রাইস ও টেস্ট দুইটাই আলাদা লেভেল। তবে একটা জিনিস আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, এই বাজার থেকে যারা আম কিনে নিয়ে যায় তাদের কাছে একটা জিনিস দাবি করা হয়, খাজনা। প্রতি ক্রেট আমের জন্য 20 টাকা করে। আবার যারা নিজেদের খেতে সামান্য কিছু আম কিনে যাচ্ছে তাদের কাছ থেকেও খাজনা চাওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় এই খাজনা ব্যবসায়ীদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতো জেনারেল বায়ারদের জন্য এইটা কি ঠিক হচ্ছে নাকি এটা একটা উপরের চাপে ইম্পোজড সিস্টেম? কমেন্টে জানান আপনার মতামত।